নমস্কার, জয় মাতারা, জয় গুরু বামদেবের চরণে প্রণাম জানিয়ে আমি শ্রী প্রভুজি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস আপনাদের সামনে আলোচনা করব। যে আলোচনাটার জন্য আমাকে অহরহ ফোন করে যাচ্ছেন এবং আমার চেম্বারে এসে আপনারা অনেকবার রিকোয়েস্ট করেছেন যে এই ধরনের কিছু ভিডিও করার জন্য। শত্রু কি আপনার পিছু ছাড়ছে না? বা কোনো শত্রু হোক প্রকাশ্যে অথবা গুপ্ত শত্রু, সে আপনার জীবনটাকে জেরবার করে দিচ্ছে, সেই শত্রুকে আপনি সাহায্য করতে চাইছেন, তাহলে আমার এই ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শুনুন যে কি কি প্রয়োজন এবং কখন করবেন। ভিডিওটা আপনারা না টেনে লাস্ট অবধি দেখুন এবং শেষ মুহূর্ত পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন, কেননা ভিডিওর মাঝে আমি এমন কতগুলো কথা এবং সময় নির্দিষ্ট করে দেব যাতে করে একটা লাইন আপনি মিস করে ফেললে কাজটা কিন্তু আপনার ঠিকঠাক মতো নাও হতে পারে। দেখা যাচ্ছে কাজ ঠিক না হলে আপনার সমস্ত পরিশ্রমটা বিসর্জন হয়ে গেল, মানে জলাঞ্জলি, কাজের কাজ কিছু হবে না, কিন্তু আপনার সেই সময়, শ্রম এবং অর্থ সব কিছুই নষ্ট হবে। অতএব ভিডিওটা আপনারা না টেনে পুরোটা দেখতে থাকুন। তো আসুন, এই ক্রিয়াটি করতে কি কি প্রয়োজন আপনি মনের ভিতরে একবার এঁকে নেন যে আপনার পিছনে কোন শত্রুটা লেগে আছে। সেই শত্রুর আপনি ছবি জোগাড় করে নেবেন এবং নাম, তার বাবা মায়ের নাম জানতে পারলে অতীব ভালো, এবং তার অ্যাড্রেসটা আপনি জেনে নেবেন কোথায় থাকে। এইগুলো আপনি একটা সাদা কাগজে লিখে রাখুন। এবার আপনার প্রয়োজন কি? অতি সহজলভ্য তিনটে জিনিস নেবেন, মাত্র তিনটে জিনিস। কি কি? কাঁচকলা নেবেন, একটা পেরেক নেবেন এবং একটা কাঁটাওয়ালা গাছ নেবেন। এই তিনটে জিনিস এবং ওই শত্রুর ফটোটা আপনি রাখবেন কাছে। এবার করবেন কি, যে ওই কাঁটাওয়ালা গাছ, ওই কাঁটাওয়ালা গাছটার থেকে আপনি ভালো করে পিষে তার সেই রসটা বের করে নেবেন। রসটা বের করে নিয়ে আপনি ওই শত্রুর যে ছবিটা আপনি নিলেন, ওই ফটোর পেছনের দিকটা, যে সাদা দিকটা থাকে, ওই সাদা দিকে একটা মন্ত্র আপনি লিখবেন। মন্ত্রর নাম কি লিখবেন? শত্রুর নাম দিয়ে দেবেন হুং ফট সহা। এই মন্ত্রটা আবার বলছি, শত্রুর নাম লিখবেন, তারপরে লিখবেন হুং ফট সহা। এটা আপনি লিখবেন কবার? 9 বার। মনে রাখবেন 9 বার এই মন্ত্রটা আপনি লিখলেন। লেখার পরে ওই যে কাঁচকলাটা আপনি নিয়েছেন, কাঁচকলার উপরে ফটোটা রেখে পেরেক দিয়ে ফুটো করে এফোড় ওপর করে দেবেন ফটো এবং ওই কাঁচকলা, এটা যেন ছেটে যায় এবং এফোড় ওপর হয়ে যাবে। তারপরে আপনি একটা লাল শালু কাপড় এটা দিয়ে বেঁধে আপনি আপনার বাড়ির কাছাকাছি যে কোনো, যদি শ্মশান থাকে খুব ভালো, এবং ওই শ্মশানে আপনি পুঁতে দিয়ে আসবেন। এবং বারটা যেন অতি অবশ্যই শনিবার হয়, এবং শনিবার সময়টা আপনাকে বলে দিচ্ছি, সন্ধ্যা 7টার পরে। মনে রাখবেন শনিবার দিন সন্ধ্যা 7টার পরে আপনি এই কাজটা করবেন। এবং এই কাজটা করার পরে আপনি পেছন ফিরে একদম তাকাবেন না, সোজা আপনি বাড়ি চলে এলেন এবং আপনি আপনার মতো ফ্রেশ হয়ে গেলেন। দেখবেন 3 দিনের মধ্যে, আবার বলছি, ওই কাজটা করার 72 ঘন্টা মানে 3 দিনের মধ্যে ওই শত্রু আপনার জীবন থেকে চিরতরে বিদায় নেবে, উচ্ছন্নে যাবে, হয় একেবারে বিনাশ হয়ে যাবে সে সারা জীবনের জন্য। এটা 100 না 200% এই ক্রিয়াটি অবশ্যই ফলপ্রসূ আপনার জন্য। বাড়িতে বসেই এটা করুন। যদি কোনো রকম আপনার করতে অসুবিধা হচ্ছে, তাহলে চেম্বারে এসে আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। চেম্বারের অ্যাড্রেসগুলো দেওয়া আছে, যার যার বাড়ির কাছে চেম্বার, আমার সঙ্গে সরাসরি কথা বলবেন, অথবা আমার ফোন নম্বর যাচ্ছে, ফোন নম্বরে আপনি আমার সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন। এবং এছাড়া যাবতীয় ক্রিয়াকর্ম আপনি করতে পারবেন, সেটা
সন্তানের লেখাপড়ি হোক, আপনার শারীরিক, মানসিক, অর্থনৈতিক, ব্যবসা বাণিজ্য, আপনার চাকরিতে পদোন্নতি, লটারি, জুয়ো এবং বাস্তুদোষ, যে কোনো সমস্যার সমাধান নিতে গেলে আমার সঙ্গে আপনারা সরাসরি যোগাযোগ করুন, প্রয়োজনে দেখা করুন এবং আমার এই ভিডিওটি আপনারা অবশ্যই একটা লাইক করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তী আমার এই গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যায় এবং শেয়ার করে রাখুন, যাতে আপনার আত্মীয়, বন্ধু বান্ধব, পরিজন এই ধরনের ভিডিওটা পেয়ে তারা উপকৃত হতে পারে এবং তাদের সমস্যার সমাধান নিতে পারে। তো ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য আপনি অপেক্ষা করুন। সেটা হতে পারে কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা অথবা কোনো তন্ত্রভিত্তিক আলোচনা। তো আজকের মতো এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।